নাকি আমার টাকাটা কি ফেরত দিবেন না আমি অন্য কোনো ব্যবস্থা নিতাম? আপনার টাকা আসলাম না আমি ফেরত দেব। ভাই আপনি এখন এনে হিরিজে লইতো না, আমি এনে 1-2 টাকা না, আমার এখানে 25,000 টাকার মতন। আপনি কি টাকাটা ফেরত দিবেন নাকি আমি আপনার নামে জিডি করতাম? আপনি জিডি করেন, যা মতো টাকা করেন, জিডির উপরে যেটা আছে ওইটাই করেন, সমস্যা নেই। মানে আপনি আমার টাকা দিবেন না? আপনার টাকা আসলে না দিব আপনার। দেখেন ভাই, এখানে সহজ বিষয়, আপনার সকল তথ্য আমার কাছে আছে, আপনার নাম, আপনার বাড়ির নাম, আপনার এলাকা কোন জায়গাতে, আপনি আপনার বাড়ি দেবিদ্দার না কুমিল্লায়? হ্যালো, কথা বন্ধ করে দিস। হ্যালো হ্যাঁ ভাই। ভাই আপনি কি টাকাটা দিবেন নাকি আমি আপনার নামে জিডি করতাম? ভাই আপনারা কইছি তো যে আপনি জিডির উপরে যেটা আছে ওইটা করেন, সমস্যা ঠিক আছে, নিজের বিপদ নিজে টানিয়ে আনলেন আরই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদিকুল ইসলাম। আজ চলে আসছি আপনার কাছে আরোগ্য গুরুত্বপূর্ণ ভিডিও লই। আপনি যদি বিকাশে লেনদেন করেন তাহলে আজকের ভিডিওটা আপনার খুবই উপকারী হইব। আর যদি আপনি বিকাশে লেনদেন নাও করেন তাহলে ভিডিওটা পুরোটা দেখেন, কারণ এই ভিডিওটা হয়তো ভবিষ্যতে আপনার কোনো কাজে লাগতে পারে। তো আজকের পুরোটা ভিডিও হচ্ছে আনলয় ঘটে যাবে একটা ঘটনা লাই। এটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি বিকাশে টিয়া হারাইতাম যাই, মানে 1 নম্বরে টিয়া হারাইতাম যাই বলে আরেক নম্বরে চলে গেছে। তাও টিয়ার অ্যামাউন্ট মানে 1-2 হাজার টিয়া না, পুরো 25,000 টিয়া। তো এই ফুরাটাটাই আমি কিভাবে আবার ফেরত আনছি স্টেপ বাই স্টেপ পুরাটাই আপনার করে ভিডিওতে দেখাবো। তো ঘটনা তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি 1 নম্বরে টিয়া হারাইতাম যাই বলে আরেক নম্বরে টিয়া হারাই দিছি। তো আপনারা ব্যাকে জানেন, মানে যারা বিকাশ ইউজ করেন তারা জানেন যে টিয়া হাঁটানোর হলো যদি যে নাম্বারে টিয়া যায় ওই নাম্বারে যদি বিকাশ খোলা থাকে তাহলে তো সাথে সাথে টিয়া ঢুকি যায়, আর যদি খোলা না থাকে তাহলে ওই নাম্বারে একটা মেসেজ আইয়ে এবং আপনার বিকাশ নাম্বারেও একটা মেসেজ আইয়ে। আপনার বিকাশ নাম্বারে যে মেসেজ আইয়ে ওইটা থাকে যে আপনি যে নাম্বারে টিয়া হারাইছেন ওই নাম্বারে বিকাশ খোলা নেয়, আপনি চাইলে এক ক্লিকের সাথে সাথে টাকাটা আবার ফেরত নিয়ে আইতে পারবেন। আবার যে নাম্বারে টিয়া হাঁটায় ওই নাম্বারে মেসেজ যায় যে আপনার নাম্বারে এত টিয়া আছে, আপনি যদি 3 দিনের ভিতরে যদি বিকাশ খোলেন তাহলে আপনার নাম্বারে টিয়া ঢুকি যাইব। এখন আনলগে ঘটনা হচ্ছে মানে দ্বিতীয়টা যে আই যে নাম্বারে টিয়া হারাইছি ওই নাম্বারে বিকাশ খোলা আসছিল না। তো আরও এগিয়ে মেসেজ দিছে, হেতারও এগিয়ে মেসেজ দিছে, আর মেসেজ দিকে দিছে আই কিন্তু হিগে লগে লগে চাইনো কারণ আই টিয়া হাঁটানোর হরে আমি একটু নিশ্চিত আসছিলাম যে টিয়া চলে গেছে। জন আর হরের দিন বিকেল যাই মাগরিবের হরে জন আমার নখ দিছে যে ভাই টিয়া হাঁটানোর কথা আছিল, টিয়া হাঁটালেন না কা? তখন আই কি রে টিয়া তো আই হাঁটাই দিছে, তো হেতারে আই কই ভাই তো টিয়া হাঁটাই দিছে, তো না ভাই টিয়া আইয়ে ন। তখন আই চেক করে দেবো আয় রে মাত্র 1 নাম্বারের লাই বলে আরেক নাম্বারে টিয়া চলে গেছে। তো আই লগে লগে আবার আর চেক করছি যে আর কাছে মেসেজিগে আছে নি, দে মেসেজিগে নাই, চলে গেছে। আমি আবার ওই যে সময় হেতারে টিয়া হাঁটাইছি ওই সময় কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে কিন্তু মেসেজে গিয়ে ওই স্ক্রিনশটে কিন্তু দেখা যায়। তখন আমি স্ক্রিনশট চানোর লগে যে কিরে মেসেজ তো এনা আছে অন্ধে নাই, তার মানে হয়েছে হেতার কাছে মেসেজ যাওয়ার লগে লগে হেতে সেই সময় হেতার নাম্বারে বিকাশ খোলা আসিল না, হেতে পরবর্তীতে বিকাশ খুলিয়ে লাইছে। তো আচ্ছা যাক যেতে হোক হেতারা কল দিয়েছে, কল দানোর হরে হেতার পরিচয় প্রথমত হেতারে আপনারা বেঁকে দেখছেন শুরুতে হেতারে একজন কইছি যে টিয়ার কথা, হেতে তো অস্বীকার, হেতের কাছে কোনো টিয়া জানো। এরপরে আমি কইলাম যে আপনার কাছে, হেতে প্রথমে কইলে যে হেতার বিকাশ নাই, তাই কইলাম যে আপনার কাছে বিকাশ আসিল না, বিকাশ আপনি খুলছেন। তো আমি এই বিষয়টা কেমন আবার জানছি আমি এমন করে কই। বিষয়টা হচ্ছে আপনার যে নাম্বারে টিয়া হারাইছেন ওই নাম্বারে বিকাশ আছে কিনা আপনি এটা কীভাবে চেক করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ব্যাকে বালা করে শুনেন। আপনি এটা একটা ওয়ে আছে চেক করার, এটা হচ্ছে আপনাকে ইসলামী ব্যাংকের যে সেলফিন আছে না ওই সেলফিনে বিকাশ ইয়েতে যাই, যখন আপনি বিকাশের নাম্বার এটারে কি কেউ দিবেন তখন আপনারা ওই জায়গাতে বাতে দিব যে এই নাম্বারে বিকাশ আছে কি বা নাই। এটা কিন্তু আপনারা আর কেউ করতো না, বিকাশ আলারা করতো না, অন্য আলারা করতো না, আপনারা সেলফিনে যাইলে আপনারা করতে নেবেন। আরও কয়েকটা ওয়ে আছে, তো আমি চেক করছি হেজন কইছে এর কাছে বিকাশ নাই, তখন আমি আসলে চেক করছি যে এর নাম্বারে কি আসলে বিকাশ আছে কিনা। তখন আমি সেলফিনে যে চেক করে যে না এর নাম্বারে হে বিকাশ খুলিয়ে লাইছে, কটা বাজে খুলছে পরের দিন বিকেল 4টা, ওইটাও কিন্তু লেখা আছে যে নতুন নিউ অ্যাকাউন্ট কটা বাজে খুলছে, মানে বিকাশ অ্যাকাউন্ট কটা বাজে খুলছে, পরের দিন বিকেল 4টা বাজে খুলছে, এটাও লেখা আছে। তো না এতারে কইলাম যে ভাই আপনার তো বিকাশ আসছিল না, কিন্তু আপনার তো বিকাশ খুলছেন, খুলে টাকাটা উঠে হেলাইছেন। হেতে অস্বীকার ওরে, হেতে আনলগে কি মোড়, হেতে মানে হেতার কাছে টিয়া জানো আই উল্টালটা কথা কই, হেতে উল্টা আরে গরম আই উল্টালটা কথা কইতেছি। আচ্ছা যাক যাই হোক, এরপর আমি তাহলে সোজা সাথে কইলাম যে ভাই আপনি যদি টাকাটা না দেন আমি আপনার নামে জিডি করবো। ওরে হেতে গরম, হেতে জিডি মিডিয়া, হেতে পুলিশ টুলিশে ডরা না, হেতে কিছু মনে করে না। আরে হেতে মানে হেতে একটা পাওয়ার। আমি আমার এক বড় ভাই আছিল পুলিশ, তুহিন ভাই, আমাদের এলাকার এর সাথে যোগাযোগ করলাম। তো তুহিন ভাই আমার বললো যে তুমি জিডি করো,
এবং নাম্বারগুলো ট্র্যাক করা। তো আমরা নাম্বারটা ট্র্যাক করছি। নাম্বার ট্র্যাক করে আমি ছেলের নাম, ছেলের বাপের নাম, ছেলের মার নাম, ছেলের গ্রাম, এলাকা, বাড়ি বেগিন লইছি। কুমিল্লা দেবিদ্বারের দুর্গাপুর এলাকার, কুমিল্লা দেবিদ্বারের দুর্গাপুর এলাকার কোনো ভাই যদি আগে এই ভিডিওকে দেখে দেখেন, আপনার এলাকার মানুষে আর লগে এই ঘটনা ঘটাইছে। আর বাইরে আর কষ্টের টিয়া তার কাছে চলে গেছে, হাতে টিয়ারে দুগে 25,000 টিয়ার লোভ সামলাইতে আর না, হাতে আর লগে মিশা কথা শুরু করে দিছে, হুমকি ধুমকি কত যাতে যেমন ইচ্ছা হাতে হেন আচরণ করছে। তো আপনাকে দুর্গাপুর এলাকার মানুষ আসছিল, আরে আমি নাম কইতাম নন, ছেলেটা রিক্সা চালা, আর বেশি কিছু কন যাইতো না, তার নামও জানি, তার বাপার নামও জানি, সব কিছু জানি। আচ্ছা যাক, তো পরবর্তীতে কি হয়েছে, আমি যখন তার ট্র্যাক করি, তার নাম, নাম্বার, বাপের নাম, মার নাম, এলাকা সব কিছু জন লইছে, তখন আমি ছেলেটারে আবার কল দিছে যে ভাই আমি এখনো তোমার নামে জিডি করি নাই, তোমার নাম এটা, তোমার বাপের নাম এটা, মার নাম এটা, তোমার বাড়ি গে, তোমার এলাকা হয়েছে এটা দুর্গাপুর, দেবিদ্বার দুর্গাপুর। এখন এটা কনের হরে হোলা থতমত খাই গেছে। এইবার হোলা বাই বাই কন শুরু করছে। এখন হোলার কথা হয়েছে, হোলা এবার শিয়ের হয়েছে যে হোলা টাকা উঠেছে, হোলা টাকার উঠানোর হরে হোলা খরচ করিয়া লাইছে। এখন শিয়ার অনার হরে অনাই করলাম যে ভাই তুমি তো টাকা খরচ করছো, ঠিক আছে, তুমি টাকাটা ম্যানেজ করে দাও। তুমি একজনের টাকা হেরে পারমিশন ছাড়া তোমার কাছে আইসে দিয়ে আইসে রে, তুমি পারমিশন ছাড়া কিনলে টিয়া খরচ করছো, তুমি হয় টাকা ব্যবস্থা করে দেন, নইলে তোর নামে জিডি করি। তো হে আমার লগে 1-2 দিন সময় নিয়েছে যে ভাই আমার 2 দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরে টাকাটা ব্যবস্থা করে আপনারে দিতেছি। তাই কইছে আচ্ছা ঠিক আছে। আমি তারা সহজ সরলভাবে লইছি, যেহেতু হাতে মানে স্বীকৃতি দিয়ে দিছে, সহজ সরলভাবে আমি হেরে নিয়েছি। ওরে হাতে কি করছে, 2 দিন হরে এত আন নাম্বার ব্লক, তুইনবের নাম্বার ব্লক, এবং যাদের যাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করছে সবার নাম্বার ব্লক করে দিছে। মানে বুঝছেন বিষয়টা, মানে বিষয়টা কি করছে, হাতে মনে করছে যে নাম্বার ব্লক করলে হেতারে আমরা টোকাইতেন না, হেতার যে নাম ঠিকানা বেকিন আমরা হেতারে শুনাইছি, হেতারে এটা খবর নাই। আচ্ছা যাক, যেটা হোক, এইটা দিয়ে আমি তুইনবারে কইলাম যে না ভাই আর ইয়ে করেন যাইতো না, আমি জিডি করতে যাইতেছি। তুইনবে কচ্ছে ঠিক আছে আপনি জিডি করেন, এটাই বেটার হইব, আপনি জিডি করেন, তাহলে আমি কুমিল্লা থেকে আমার যে পুলিশ বাইরে আছে সেদেরকে ফাটাইতেছি। আমি কি করলাম, চলে গেলাম আঙ্গো ফাইম সমন্বয়ক ফাইম রে লই চলে গেছি স্বর্ণগঞ্জ থানাতে যাই, তাদেরকে কইলাম বিষয়টা বলার পরে হেরা আমার জিডিটা নিছে। এই আপনারা স্ক্রিনে জিডির কপিও দেখতেছেন। আচ্ছা যাই হোক, আঙ্গো জিডি করার শেষ, আমরা এখন বাইর দিকে চলে যাবো। এটা হচ্ছে জিডির কপি। এরপরে কি হয়েছে আপনাদের পুরো ঘটনাটা কই। জিডি করানোর পরে পুলিশ কুমিল্লা থেকে পুলিশ গেছে হেদের বাড়িতে যাওয়ার পরে হে হলাই যাওয়ার পরে হে 2 বের গেছে। পুলিশ বাইরে অনেক কষ্ট করছে আসলে, যেহেতু তুইন ভাইও পুলিশ আসলে, উনার মাধ্যমে আমি যোগাযোগ করছিলাম, এই কারণে মানে বিষয়টা ওনারাও একটু গুরুত্ব দিছে। তো পুলিশ বাইরে 2-3 বের গেছে এদের বাড়িতে। হেরে হায়ন হের বাবার মারে কইছে যে হেরে নিয়ে থানাতে আসতো, আর যদি ধরতে পারে আচ্ছা যাক, হেরা হুমকি ধমকি দিয়ে গেছে। দেওয়ার পরও হেরে হায়ন হের পরে যাক হের বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যায় হেরে ধরানোর পরে এবার হের মাও কান্না, হের বাপও কান্না, আঙ্গুরের কাছে কল দেয় ভাই, মানে আঙ্গুর কাছে নমনীয় হয় যে টাকাটা দিয়ে দিব। আমরা কইছি যে যা বুঝবে পুলিশে বুঝবে, আপনারা পুলিশের লগে বুঝেন। তো আচ্ছা যাক, পুলিশ বাইরে হরে টাকাটা আমগরে ব্যাক করছে। তো এটা হচ্ছে ফুল ঘটনা। আসলে ঘটনাটা হচ্ছে দেবিদ্বার দুর্গাপুর এলাকাতে। আমি বাইর নাম কইতেছি না, কারণ যেহেতু আমার টাকাটা ফেরত আসছে, একটা সম্মানের ব্যাপার স্যাপারও আছে, কিন্তু সে আমার সাথে যে কাজটা করছে আমি চাইলে তার নামটা পুরো এলাকা করে দিতে পারতাম, আমি করি নাই। তো যে ঘটনা আল্লাহ করছে, এই ঘটনা যদি কোনো সময় আন্নাগুল্লাহ ঘটে, যদি ভুলে যদি কোনো নাম্বারে যদি আপনার টিয়া চলে যায়, প্রথমত ওই নাম্বারে কল দিয়ে রিকোয়েস্ট করবেন যে টাকাটা ফেরত দেওয়ার লাই। যদি টাকাটা ফেরত না দেয় তাহলে প্রথমত ওই নাম্বারে ট্র্যাক করবেন, ওই নাম্বার নাম ঠিকানা সব কিছু নেওয়ার পরে এরপরে আবার হেরে ফোন দিবেন। এরপরে ফোন দেওয়ার পরে যদি তারপরেও টাকা না দেওয়ার জন্য ইয়ে করে, তাহলে আপনার পার্শ্ববর্তী থানাতে আপনার যে জিডি করবেন, জিডি করার পরে পুলিশে সব ব্যবস্থা নেব। আজকের ভিডিও এখানেই শেষ। সর্বশেষ আমি তুহিন ভাইকে আবারও ধন্যবাদ দিব। আসলে ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। ভাইকে মন থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে। আসলে সব পুলিশ খারাপ না, বিষয়টা আপনারা ব্যাকে জানেন, পুলিশের ভিতরে ভালো খারাপ আছে। তো তুহিন ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। ভাই আসলে অনেক কষ্ট করছে আমার জন্য। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর একজনের উপকার আইব। আর দেবিদ্বারের মানুষিয়া তো ভিডিওতে লাইক কমেন্ট করে জানাইবেন যে হে লোক কে আসলে, অবশ্যই রান্না করে জানাই।